গুড মর্নিং, নবম শ্রেণীর গণিত। আজকে তোমাদের কোষে দেখি 5.7 এই অধ্যায়ে আমি শুরু করেছিলাম আগের ভিডিওতে। আজকে পরবর্তী কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের আমি করছি। আগের দিনে যে অঙ্কগুলো করিয়েছিলাম তারপরে বেশ কয়েকটি অঙ্ক আমি আজকে তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি। আশা করি তোমরা এই ভিডিওগুলি ভালো করে দেখবে এবং অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে। আমি আজকে যেটা অঙ্কটা করবো 5.7-এর 4-এর অঙ্কটা। এখানে সমীকরণ গঠন করে সমাধান 5.7। এই অধ্যায়ে 4-এর অঙ্কটায় বলা হয়েছে আমাদের গ্রামের দেবকুমার কাকু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার নোট 70খানা পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট এবং কতগুলি 10 টাকার নোট পেয়েছিলেন। তাহলে ধরে নিলাম আমি বা মনে করি পাঁচ টাকার নোট সংখ্যা 5 টাকার নোট পেলেন এক্সটি ও 10 টাকার নোট পেলেন ওয়াইটি। তাহলে 5 টাকার নোট যদি এক্সটি পান, 10 টাকার নোট যদি ওয়াইটি পান, এই মোট সংখ্যায় নোট পেয়েছেন 5 টাকা 10 টাকা মিলিয়ে 70টি। তাহলে শর্তানুসারে x প্লাস ওয়াই ইকুয়াল টু 70। এটা আমি 1 নম্বর সমীকরণ পেলাম। এবার আমি 2 নম্বর সমীকরণ আর একটা শর্ত আমি পেয়ে যাব। সেখানে আছে কি, মোট 590 টাকা পেয়েছেন। তাহলে 5 টাকার নোট যদি x টাকা হয়, তাহলে আবার 5x প্লাস 10y ইকুয়াল টু 590। এটাই হচ্ছে এই অঙ্ক। তাহলে আমি দুটোকে অপনয়ন করব। আমি ওয়াইটাকে 10 দিয়ে গুণ, 1 নম্বর সমীকরণকে 10 দিয়ে, এবং ওয়াইটাকে অপনয়ন করার জন্য 10y 10 দিয়ে গুণ করলাম, আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে। তাহলে 1 নম্বর গুণ 10 এবং 2 নম্বর গুণ 1 করে পাই। তাহলে 10 দিয়ে গুণ করলে 10x প্লাস 10y ইকুয়াল টু 700, আর 5x প্লাস 10y ইকুয়াল টু 590। আমি যদি বিয়োগ করি, y কেটে গেল, 5x ইকুয়াল টু 110। বা x ইকুয়াল টু 110 বাই 5, 5 দিয়ে 10, 5 দিয়ে 10, তাহলে 22। তাহলে x এর মান বেরিয়ে গেল 22, অর্থাৎ 5 টাকার নোটের সংখ্যা 22টি। এবার আমি 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে দিই। 1 নম্বর সমীকরণে যদি আমি x এর মান বসিয়ে দিই, তাহলে উপরটি আমি মুছছি। নম্বর সমীকরণে
x ইকুয়াল টু 22 বসিয়ে পাই, তাহলে 22 প্লাস ওয়াই ইকুয়াল টু 70, বা ওয়াই ইকুয়াল টু 70 মাইনাস 22, 22 আর 8 30 চলে 48। তাহলে y ইকুয়াল টু বেরিয়ে গেল 48। তাহলে উত্তর বেরিয়ে গেল, অতএব 5 টাকার নোটের সংখ্যা নোট সংখ্যা 22টি ও, বা 5 টাকার নোট সংখ্যা 22টি ও 10 টাকার নোট সংখ্যা 48। এইটাই হচ্ছে আনসার। অর্থাৎ নোট ভাঙিয়ে দেবকুমারবাবু মোট পেলেন কি, 5 টাকার নোট 22টি পেলেন এবং 10 টাকার নোট 48টি পেলেন। আমি এর পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালো করে বুঝছো। তোমাদের বারবার আমি বলি যেটা, যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে, এই মহামারীর সময়ে দূর থেকে তোমরা যে ক্লাসটা করছো, ইমামি ফাউন্ডেশনের সহযোগিতায়, সহায়তায় আমরা এই ক্লাসটা করতে পারছি, বা তোমরাও করতে পারছো। সারা বছর ইমামি ফাউন্ডেশন তোমাদের যেভাবে পাশে থাকে, তোমাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তাদের এই প্রচেষ্টা সার্থক হবে, আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে যদি তোমরা ঠিক মতো পড়াশোনায়, এখানে আমরা যে ক্লাস করাচ্ছি, ক্লাস দিচ্ছি, টাস্ক দিচ্ছি, সেগুলো ঠিকঠাক করে জমা করতে পারো। এর পরবর্তী অঙ্ক আমি চলে আসি। পরের অঙ্কটা আমি করব 6 অঙ্কটা। 6 অঙ্কটা বলা হয়েছে, মারিয়া খাতায় এমন দুটি সংখ্যা লিখেছে, প্রথম সংখ্যার সাথে 21 যোগ করলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, আর দ্বিতীয় সংখ্যার সাথে 12 যোগ করলে প্রথম সংখ্যার দ্বিগুণ। তাহলে মারিয়ার লেখা সংখ্যা দুটি, মনে করি মারিয়ার লেখা সংখ্যা দুটি যথাক্রমে x ও y। তাহলে শর্তানুসারে কি বলেছে, যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ। প্রথম সংখ্যা আছে x, তাহলে x প্লাস 21 ইকুয়াল টু দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ মানে 2y, বা x মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 21। এটা আমি 1 নম্বর সমীকরণ পেলাম। আবার দ্বিতীয় সংখ্যার সাথে 12 যোগ করলে প্রথম সংখ্যার দ্বিগুণ। প্রথম সংখ্যার দ্বিগুণ হচ্ছে 2x ইকুয়াল টু দ্বিতীয় সংখ্যা y প্লাস 12। তাহলে আমি যদি ওয়াইটা বাঁদিকে আনি, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 12, 2 নম্বর সমীকরণ। আমি 1 নম্বর এবং 2 নম্বরের অপনয়ন যদি আমি করি, প্রথম সংখ্যাটাকে আমি কি করব, 1 নম্বর সমীকরণটাকে 2 নম্বর সমীকরণে আমি যদি অপনয়ন করি, তাহলে এটাকে 2y, এখানে 2y আছে, 1 নম্বর সমীকরণকে আমি যদি x-টাকে অপনয়ন করি 2 দিয়ে, আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে, তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই।
তাহলে এইটা যদি আমি গুণ করি 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে, তাহলে 2x মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 42। আবার 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করলে যেটা আছে 2x মাইনাস y ইকুয়াল টু 12। তাহলে বিয়োগ করলে আমি পাচ্ছি মাইনাস প্লাস মাইনাস, তাহলে 2x বিয়োগ করে লিখে দিই, তাহলে মাইনাস 3y ইকুয়াল টু 54, মাইনাস 42 মাইনাস 12, তাহলে মাইনাস 54, তাহলে মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 54। তাহলে আশা করি এখানটা তোমরা বুঝতে পেরেছো। প্রথম আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দুটো সংখ্যা, একটা x একটা y, প্রথম সংখ্যার সাথে 12 21 যোগ করেছে, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ অর্থাৎ 2y পেয়েছি। একই রকমভাবে আবার দ্বিতীয় শর্তটা ছিল দ্বিতীয় সংখ্যার সাথে 12 যোগ করে প্রথম সংখ্যার দ্বিগুণ পেয়েছি। তাহলে আমি যদি অপনয়ন করি 3y ইকুয়াল টু 54, তাহলে y ইকুয়াল টু y ইকুয়াল টু মাইনাস 54 বাই মাইনাস 3 18, অতএব y ইকুয়াল টু 18। এবার আমি 1 নম্বর যে সমীকরণটা ছিল, 1 নম্বর কোন সমীকরণ ছিল x মাইনাস 2y ইকুয়াল টু মাইনাস 21। তাহলে 1 নম্বর সমীকরণে যদি y এর মান বসিয়ে দিই, তাহলে 1 নম্বর সমীকরণে y ইকুয়াল টু 18 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ ছিল x মাইনাস 2y 2 ইন্টু 18 ইন্টু মাইনাস 21, বা x মাইনাস 36 ইকুয়াল টু মাইনাস 21। বা x ইকুয়াল টু মাইনাস 21 প্লাস 36, তাহলে 15, অর্থাৎ x ইকুয়াল টু 15। তাহলে আমাদের মারিয়ার লেখা সংখ্যা দুটো তাহলে কি অত হলো, একটা হলো 15 আর একটা হচ্ছে 18। তাহলে উত্তরটা লিখে দিই, মারিয়ার লেখা সংখ্যা দুটি যথাক্রমে 15 ও 18। এটাই হচ্ছে আমাদের অঙ্ক পেলাম। তাহলে আমরা সহজেই 6 অঙ্কটা আমি করে ফেললাম, 4 অঙ্ক এবং 6 অঙ্ক করলাম। আমি আর একটা অঙ্ক করে আজকের মতো এই ভিডিও শেষ করব, সেটা হচ্ছে 5 অঙ্কটা। আমি 5 অঙ্কটা স্কিপ করে গিয়েছিলাম, 5 অঙ্কটা আসছে। তাহলে 5 অঙ্কটা বলেছে, আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার লব হরটি লবের গুলো 5 বেশি। তাহলে মনে করি ভগ্নাংশটি
লব এক্স ও হর ওয়াই, অর্থাৎ ভগ্নাংশটি এক্স বাই ওয়াই। তাহলে ভগ্নাংশটি যদি লব এক্স আর হর ওয়াই ধরি, তাহলে ভগ্নাংশটি হবে এক্স বাই ওয়াই। আমি প্রথম শর্তটা কি বলা হয়েছে, যে প্রথম লব অপেক্ষা 5 বেশি হবে হর। তাহলে প্রশ্নানুসারে লব অপেক্ষা হর 5 বেশি, অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 5, এক্স ইকুয়াল টু ওয়াই হরটি লব অপেক্ষা 5 বেশি। তাহলে এক্স প্লাস 5 ইকুয়াল টু ওয়াই। ওয়াই হচ্ছে হর, হরটি লব অপেক্ষা 5 বেশি, এর থেকে 5 বেশি, অর্থাৎ এই 5 কম হলে যোগ করলে সমান হবে। তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -5, এটাই হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার 2 নম্বর সমীকরণটা বলেছে লব ও হরের সঙ্গে 3 যোগ করলে 3-এর 4। লব ও হরের সঙ্গে 3 যোগ করলে পাবো 3/4। তাহলে আমি অঙ্কটা এবার দেখে নাও। কোনাকুনি গুণ করলাম, 4x প্লাস 12 ইকুয়াল টু 3y প্লাস 9, 4x মাইনাস 3y ইকুয়াল টু 9 মাইনাস 12, 4x মাইনাস 3y ইকুয়াল টু -3, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে দ্বিতীয় শর্তটা আরেকবার পড়ছি, লব ও হরের সঙ্গে 3 যোগ করলে 3-এর 4 পাবো। তাহলে আমি 2 নম্বর শর্ত, 2 নম্বরে 1 নম্বর সমীকরণকে অপনয়ন করব। 1 নম্বর সমীকরণকে আমি 3 দিয়ে গুণ করব আর 2 নম্বরকে 1 দিয়ে। তাহলে 1 নম্বর গুণ 3 ও 2 নম্বর গুণ 1 করে পাই। এবার আমি উপরটা বুঝতে হবে, তার আগে অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ভগ্নাংশটা লব আর হর আমি ধরে নিলাম এক্স ও ওয়াই, তাহলে ভগ্নাংশটা হবে এক্স বাই ওয়াই। ভগ্নাংশটি লবের সঙ্গে যদি 5 যোগ করি, দ্বিতীয় ওয়াইটা পাবো, অর্থাৎ ওয়াইটা লব অপেক্ষা 5 বেশি, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -5। একই রকমভাবে লব ও হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটা 3-এর 4 পাচ্ছি, কোনাকুনি গুণ করে দিলাম, বজ্র গুণ 3x, 4x প্লাস 3-4 12 ইকুয়াল টু 3y প্লাস 9। তাহলে 1 নম্বর আর 2 নম্বর অপনয়ন করলাম, 3 দিয়ে গুণ করে 1 দিয়ে গুণ করি। তাহলে আমি যদি 3 দিয়ে গুণ করি 1 নম্বর সমীকরণকে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু -5 আছে, তাহলে x মাইনাস 3y ইকুয়াল টু -15। আর 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করলাম, 2 নম্বর সমীকরণকে 4x মাইনাস 1 দিয়ে গুণ করলে ইকুয়াল টু -3। তাহলে আমি যদি এটাকে বিয়োগ করি, বিয়োগ
মাইনাস এক্স ইকুয়াল টু বিয়োগ করে ইকুয়াল টু -12, অর্থাৎ এক্স ইকুয়াল টু 12। এবার 1 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 12 বসিয়ে পাই x ইকুয়াল টু, যদি আমি 12 বসাই তাহলে 12 মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 5 বা মাইনাস ওয়াই ইকুয়াল টু -5 মাইনাস 12 বা মাইনাস ওয়াই ইকুয়াল টু -17, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 17। আমার চেয়েছে ভগ্নাংশের কত, অর্থাৎ ভগ্নাংশটি এক্স বাই ওয়াই মানে 12/17, তাহলে ভগ্নাংশটি হচ্ছে 12/17। এটাই হচ্ছে। তাহলে আশা করি এই অধ্যায়ের আমি যে অঙ্কগুলো করালাম এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। এগুলো তোমরা খুব ভালো করে অনুশীলন করবে। তবে এই দুদিনের ভিডিওতে যে কটি অঙ্ক করালাম 6টা অঙ্ক, এই 6টা অঙ্ক যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো আশা করি তোমরা পরীক্ষাতে একটি অঙ্ক অবশ্যই কমন পাবে। এই অধ্যায় থেকে তোমাদের একটি অঙ্কই করতে বলা হবে, সেটি তোমরা এই 6টির মধ্যে থেকেই কমন পাবে। অর্থাৎ এই 6টি অঙ্ক তোমরা ভালো করে অনুশীলন করবে। আশা করি তোমরা আমাদের এই যে প্রচেষ্টা এটা তোমাদের ভালো লাগছে এবং তোমরা মন দিয়ে পড়াশোনা করছো। আর আমরা যে অ্যাসাইনমেন্ট দেবো সেই অ্যাসাইনমেন্টগুলো সবাই ঠিকঠাক করে জমা করবে। তাহলে আজকের মতো রাখছি।